আসানসোল, চিত্তরঞ্জন, রানীগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত গোটা শিল্পাঞ্চলকে পূর্বতন সরকার কার্যত শিল্প শূন্য ও কর্মসংস্থানহীন অবস্থায় ঠেলে দিয়েছিল বলে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে শিল্পাঞ্চলে নতুন করে বিনিয়োগ, শিল্পের প্রসার এবং যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা হাততালি কুড়ানোর জন্য দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবেচিন্তে বলবো, আর যেটা বলবো সেটা করেই দেখাবো। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চলের উন্নয়ন থমকে ছিল। নতুন সরকার শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলে নতুন শিল্প আনার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বৃদ্ধির দিকেও জোর দেওয়া হবে বলে জানান তিনি। পরিশেষে দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিষয়ে আমাদের 2-3 মাস আপনারা দিন। এখানে লক্ষণ ঘোড়াই, চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের পার্থ ঘোষ, বিজন মুখার্জি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, ডক্টর অজয় পোদ্দার, জিতেন তিওয়ারি, আমাদের সবাই বলেছেন যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, নন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় খরা করে দিয়েছে। সেল, অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য ওই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। এদিন প্রশাসনিক খরচ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে এই ধরনের প্রশাসনিক বৈঠকের জন্য 2 থেকে 4 কোটি টাকা পর্যন্ত ব্যয় করা হতো। একাধিক হোটেল এবং স্যুট বুকিং, বিপুল সংখ্যক IAS IPS অফিসার এবং হাজার হাজার পুলিশ মোতায়েন করে অপ্রয়োজনীয় খরচ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সরকার অপ্রয়োজনীয় খরচ কমানোর পক্ষে। আজ ন্যূনতম প্রয়োজনীয় ব্যবস্থাই করা হয়েছে। সবাই দুপুরের পর যোগ দিয়েছেন এবং সন্ধ্যার মধ্যে নিজেদের গন্তব্যে ফিরে গিয়েছেন। প্রশাসনিক ব্যয় কমানোই আমাদের লক্ষ্য। আর লাস্ট আপনাদের বললাম, আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি, ডিজিপি এসেছিলেন। রাস্তা বন্ধ হয়েছে? এর আগে সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ হতো। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন। আমরা প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই অপ্রয়োজনীয়। বিগত দিনের সরকারের সময় 3 দিন ধরে সব শুট বুক থাকতো। 40 জন IAS, 50 জন IPS, 7,000 পুলিশ এবং কয়েক কোটি টাকা জলে ফেলা হতো। আজকে এগুলো আশা করি দেখতে পাননি, ভবিষ্যতেও আমরা সুযোগ দেব না এসব দেখার। এটা প্রো পিপুল গভর্নমেন্ট, ডবল ইঞ্জিন গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট মানুষ যা চায় তাই করবে। আপনার সরকার আপনার পাশে। আপনারা এই সুযোগ পরিষেবা আপনারা পাবেন। আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে। এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে
এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এটাও আমাদের এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করেছি, এবং আধিকারিকরা যাতে মেসেজ পেয়ে যায় যে সরকার কি চাইছে, সেই জন্যই তড়িঘড়ি করে এই মিটিং। এইরকম মিটিং আরও কয়েকটা হবে, যাতে আমরা সম্পূর্ণ করে দিতে পারি গোটা রাজ্যকে। এবং আজকে আমরা এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচের স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। পরিশেষে স্পষ্টভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।